প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল যে জানাজা হয়েছে সেই জানাজায় আসলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটাই প্রমাণিত হয় বেগম খালেদা জিয়া মাটি মানুষের নেত্রী ছিলেন। তিনি আসলে বিগত সময় ফ্যাসিস্টদের যে মানসিক শারীরিক নির্যাতনের কারণে এবং তাকে বিনা চিকিৎসার কারণে বেগম খালেদা জিয়া আসলে খুবই অসুস্থ এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে উনি মৃত্যুবরণ করেছে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি বিশেষ করে আপনারা জানেন বিগত সময়ে যে বেগম খালেদা জিয়ার যে বলিষ্ঠ নেতৃত্ব এবং দেশের মানুষের জন্য এবং দলের প্রয়োজনে উনি বিদেশে চিকিৎসার জন্য যায়নি, উনি দেশের মানুষের পাশে ছিলেন এবং তিনি সর্বশেষ বলেছেন যে এদেশের মানুষকে ছাড়া আমি কোথাও যাব না। মুক্তির আন্দোলনে যেভাবে উনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন এবং তার নেতৃত্বের কারণে বিএনপি আজ এত জনপ্রিয়তার শীর্ষে এবং ফ্যাসিস্টরা যেভাবে বিগত 16-17 বছর বিএনপির বিরুদ্ধে যেভাবে গ্রেপ্তার নির্যাতন করেছে বিএনপির নেতাকর্মীরা, তারপরেও বিএনপির নেতাকর্মীরা পিছু হটেনি। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে হুলিয়া এবং তার বিরুদ্ধে যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা বা তাকে শারীরিক মানসিকভাবে টর্চারিং বা বিভিন্নভাবে 111 মোহাম্মদ ফখরুদ্দিন তার উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তারপরও কিন্তু তারা বাংলাদেশের জনগণকে ছেড়ে যায়নি। জনগণের আস্থা বিশ্বাসের নেতৃত্ব ছিল তারেক রহমান বিগত সময় এদেশের মানুষকে যেভাবে আগলিয়ে রেখেছে, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী নয়, বাংলাদেশ জাতীয়তাবাদীর পাশাপাশি বিভিন্ন অঙ্গ সহযোগী বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছে বা তার নেতৃত্বের কারণে শেখ হাসিনা পলায়ন করছে। আমরা দেখেছি এখন শেখ হাসিনা পলায়নের পরে এখন বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে, যেমন ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বিএনপি অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা অপকৌশল বা একটা ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি বাংলাদেশের মানুষ এখন মুক্তিকামী মানুষের সর্বশেষ আশা এবং আস্থাস্থল হচ্ছে তারেক রহমান এদেশের মানুষকে যেমনিভাবে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন এবং মানুষকে আশা আকাঙ্ক্ষার যে বলিষ্ঠ নেতৃত্বের সেই বলিষ্ঠ নেতৃত্ব ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আগামী যে ঘোষিত নির্বাচন তফসিল ঘোষণা 12 ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। স্মরণের স্বপ্নগুড়ি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হতদরিদ্র এবং শীতার্ত মানুষের মাঝে খাওয়ার বিতরণ এবং কম্বল বিতরণ করেছে। এটা আমি মনে করি দোয়া মাহফিল করেছে, এটা একটা মানবিক সংগঠন। আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে থেকে সবাইকে আমাদের সমাজে যারা বিত্তবান বা যার অবস্থানে থেকে সবাই আজকে কনকনে শীতে মানুষ কিন্তু কাঁপাচ্ছে এবং বিভিন্ন অঞ্চল ঢাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে মানুষ কিন্তু শীতে অনেক সময় কনকন শীতে মানুষ কিন্তু বিভিন্নভাবে সমস্যা জর্জরিত। তারপরে আমি মনে করব এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে আমরা সমাজে যে সমস্ত সংকট বা যে সমস্যা আছে তা আমরাও দূরীকরণ করতে পারবো। আমি এই সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আশা করব আপনাদের মতো নেতৃত্ব বা আপনাদের যে তরুণদের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপি রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে তাহলে সমাজে আরও উপকৃত হবে। হতদরিদ্র মানুষগুলা বা অসহায় মানুষগুলা যদি আপনাদের মাধ্যমে সংকট দূরীকরণ হয়, সমাধান হয়, তাহলে মানুষ আরও উৎসাহ পাবে, আরও প্রেরণা পাবে। আমি আশা করব যে আপনাদের মতো আরও তরুণ নেতৃত্বের আরও বলয় সৃষ্টি করবে, সামাজিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশটা বিনির্মাণে আপনাদেরকে এগিয়ে আসার জন্য আমি উদারতা আহ্বান জানাই।